জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, যেটা আমরা অলরেডি শিখে ফেলেছি, সেটা আমি দুই একবার আরেকটু তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন কি একটা সেন্টেন্স আমরা বলেছিলাম যে ইফ উই if it rains, কমা মনে রাখবে, ইফ ক্লজের পরে সবসময় কমা আসবে। ইফ ইট রেইনস crops grow, GROW, crops grow well. If it rains, crops grow well. তাহলে দেখো এই যে if it rains, crops grow well, এখন আমাদেরকে যদি কারেকশন অফ সেন্টেন্সেস দেয়, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে if it rains, যদি বৃষ্টি হয়, if it rains, যদি বৃষ্টি হয়, তাহলে কি হবে? শস্য কি হবে? শস্য উৎপাদন কি হবে? ভালো হবে। তো এটা কিন্তু সব সময়ের জন্যই সত্য, এটা সব সময়ের জন্যই সত্য। হ্যাঁ, এটা কিন্তু মানে শুধু এই মানে আজকের কথা নয়, বা এটা আজকে হতে পারে কালকে হবে না তা নয়, এটা সব সময়ের জন্য সত্য। বৃষ্টি হলে ক্রপস মানে শস্য উৎপাদন ভালো হবেই। তাহলে পরে তখন আমরা এখানে কি ব্যবহার করব? তখন আমাদের এটাকে কি কন্ডিশনাল বলবো? তাহলে আমরা এটাকে আমরা কি কন্ডিশনাল? এটাকে আমরা হ্যাঁ জিরো কন্ডিশনাল হবে। এটা হবে হচ্ছে জিরো কন্ডিশনাল, এটা হবে জিরো কন্ডিশনাল। তাহলে কেন জিরো কন্ডিশনাল হলো? যেহেতু কিনা এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ বৃষ্টি হলে পরে শস্য উৎপাদন হবেই, বৃষ্টি হলে শস্য উৎপাদন ভালো হবেই। একটুখানি দাঁড়াও, আমার সামনে ফোন আসছে, এই জন্য এই আসলে এখন খুব একটা বিশেষ মুহূর্তে যাচ্ছে, তো একটুখানি অপেক্ষা করো তোমরা, আমি ফোনটা একটু ধরে নিই। হ্যালো। তাহলে দেখো, তোমরা শুনতে পাচ্ছ স্টুডেন্টস? তো এখানে দেখো জিরো কন্ডিশনাল, হ্যাঁ তাহলে দেখো এই যে জিরো কন্ডিশনালে তাহলে আমরা দেখতে পেলাম এখানে, তাহলে আমাদের উত্তরটা কি হবে? গ্রোই হবে। এখানে উত্তরটা হবে হচ্ছে গ্রো। ইফ ইট রেইনস ক্রপস গ্রো ওয়েল। তার মানে কেন গ্রো হলো? যেহেতু এখানে ক্রপস আছে প্লুরাল, এখানে যেহেতু প্লুরাল আছে, আমাদের কিন্তু এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস এর প্রয়োজন নেই, মনে রাখবে এটা। এটাও তোমাদের ভালো করে জানতে হবে যে যখন কিনা আমাদের এই সাবজেক্টটা বা মানে যেটা যেই নাউন বা প্রোনাউন যেটাই থাকুক, এটা যদি কিনা কি হয়, সাবজেক্ট যদি কিনা কি প্লুরাল হয়, ভার্বের সঙ্গে আমাদের সিম্পল প্রেজেন্টে কি লাগবে না? এস বা ইএস লাগবে না। তাহলে এই যে সাবজেক্টটাকে ভালো করে খেয়াল করবে, যেটা কি আছে, ক্রপ যদি থাকতো গ্রোজ হতো, ক্রপও দেওয়া থাকতে পারে, ক্রপ যদি হতো গ্রোজ হতো, যদি কিনা ক্রপস হয় তখন হয়ে যাবে গ্রো। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে ভালো করে খেয়াল করবে, খেয়াল করে করবে। তাহলে তোমরা এই মানে এই উদাহরণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই উদাহরণটাতে কি বলা হয়েছে। এরপরে দেখো, আমি আরেকটা তোমাদের উদাহরণ দিয়েছিলাম। আমি যদি বলি ইফ if we boil water, comma it vaporize, মানে বাষ্প হয়ে যায়, it vaporize, it vaporize, VAPORIS, it vaporize। তাহলে এখানে কি হবে বলো তো? উত্তরটা ইফ উই বয়েল ওয়াটার, আমরা যদি জলকে ফুটাই, এটা সবসময় কি হবে? সবসময় বাষ্পীভূত হবে কিনা? এটা তো সবসময় বাষ্পীভূত হবে, নাকি জল কোনো কোনো সময় জল গরম করলে বাষ্পীভূত হয় না? হ্যাঁ ম্যাম।
এটা কি সব সময়ের জন্য না একাধ সময়ের জন্য? হ্যাঁ ম্যাম, এটা চিরন্তন সত্য। এটা চিরন্তন, মানে এটা হবেই, এটা হতে পারে। হতে পারে, কোনো প্রশ্ন নেই। তাহলে দেখো ইফ উই বয়েল ওয়াটার ইট, তাহলে উত্তরটা কি হবে? ইট আছে। ইট সিঙ্গুলার না প্লুরাল? ইট সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে পরে এটা কি হবে? এটা কি হবে? এটা ভেপোরাইজেস। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে ভেপোরাইজেস। তাহলে উত্তরটা হবে যে ইট ভেপোরাইজেস, অর্থাৎ কি জলটা বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু জিরো কন্ডিশনাল, এটাও জিরো কন্ডিশনাল, এটাও জিরো কন্ডিশনাল। তাহলে আমরা জিরো কন্ডিশনাল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম, অর্থাৎ কিনা ইফ ক্লজটাও সিম্পল প্রেজেন্টে থাকবে, আবার পরের যে পার্টটুকু মেইন ক্লজ সেটাও সিম্পল প্রেজেন্টে থাকবে, অর্থাৎ কিনা সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, মনে রাখবে। সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট। তার মানে যদি ইফ ক্লজ সিম্পল প্রেজেন্টে থাকে, মেইন ক্লজ সিম্পল প্রেজেন্টে হবে, আবার একই রকম ভাবে যদি কিনা মেইন ক্লজ সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে ইফ ক্লজও সিম্পল প্রেজেন্টে হবে, যদি কিনা চিরন্তন সত্য হয়। তাহলে এটা আমরা জিরো কন্ডিশনালটা ভালো করে বুঝে নিলাম। এরপরে যেমন কি ফার্স্ট কন্ডিশনাল, পরেরটা আমি বলেছিলাম, পরেরটা বলেছিলাম কি ফার্স্ট কন্ডিশনাল। তাহলে দেখো এই যে ফার্স্ট কন্ডিশনাল, এই ফার্স্ট কন্ডিশনালে কিন্তু আবার কি হবে? ফার্স্ট কন্ডিশনালে কিন্তু কি ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে। যদি কিনা একটা কোনো কাজ করা হয় তার ফলাফলটা হতেও পারে, নাও হতে পারে। যেমন জিরো কন্ডিশনালে ফলাফলটা ঘটবেই, ফলাফলটা মানে হবেই, সম্ভাব্যও না, এটা হবেই, মানে যেটা একেবারে মানে চিরন্তন সত্য। কিন্তু ফার্স্ট কন্ডিশনালে মানে কোনো একটা কাজ হলে যদি কোনো কিছু করা হয় তার যে ফলাফলটা সেটা সম্ভাব্য, মানে হতেও পারে, নাও হতে পারে, মানে ভবিষ্যতে এমন কিছু হতেও পারে, নাও হতে পারে, সম্ভাব্য ঘটনা যেটাকে বলা হয়। যেমন কি ইফ আই হ্যাভ enough money, if I have enough money, I buy a car, I buy a car। তাহলে দেখো ইফ আই হ্যাভ এনাফ মানি, মানে আমার যদি যথেষ্ট টাকা হয়, আমার যদি যথেষ্ট টাকা হয় তাহলে আমি কি করতে পারি? আমি একটা গাড়ি কিনতে পারি, আই ড্যাশ বাই এ কার। তো এই ফার্স্ট কন্ডিশনালে দেখো ইফ আই হ্যাভ এনাফ মানি, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে, ইফ আই হ্যাভ এনাফ মানি, এটা কিন্তু এই যে আই হ্যাভ এনাফ মানি, এখানে হ্যাভটা কিন্তু সিম্পল প্রেজেন্টে। ইফ আই হ্যাভ, যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এটা সিম্পল প্রেজেন্ট। আই হ্যাভ এ পেন, হি হ্যাজ এ কার, এগুলো সব সিম্পল প্রেজেন্ট। এখানে হ্যাজ বা হ্যাভ আছে বলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট না। এখানে কিন্তু হ্যাভটা কিন্তু ভার্ব হিসেবে মানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সেই জন্য কি আই হ্যাভ মানে আমার আছে, বা আমার যদি হয়, ইফ আই হ্যাভ, যদি আমার অনেক টাকা থাকে, যদি আমার অনেক টাকা থাকে, ইফ আই হ্যাভ এনাফ মানি আই ড্যাশ বাই এ কার। তাহলে দেখো এনাফ মানি থাকলে আমি কার কিনতেও পারি, নাও তো কিনতে পারি, তাই কি না? মানে টাকা হলেই কি গাড়ি কিনতে হবে নাকি? এটা তো চিরন্তন সত্য নাকি? না ম্যাম। অনেক টাকা আছে, করতে পারি না। তাহলে দেখো ইফ আই হ্যাভ এনাফ মানি আই ড্যাশ বাই এ কার, তাহলে এখানে কি হবে? এটা যেহেতু ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ কিনা ঘটনাটা ঘটতেও পারে, নাও হতে পারে। আর মনে রাখবে এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে। এই ফার্স্ট পোর্শনটাকে ভালো করে দেখবে, ইফ ক্লজটা কোন মানে তোমার টেন্সে আছে? ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্সে আছে। মনে রাখবে ইফ ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে দুটো মানে সম্ভাবনা থাকে। ইফ ক্লজ প্রেজেন্ট টেন্সে থাকলে দুটো সম্ভাবনা থাকে, যদি কিনা ইফ ক্লজ যদি সিম্পল প্রেজেন্টে থাকে, ইফ ক্লজ যদি সিম্পল প্রেজেন্টে থাকে দু রকমের সম্ভাবনা থাকে, দুটো সম্ভাবনা থাকে, দুটো সম্ভাবনা।
দুটো সম্ভাবনা থাকবে। ইফ ক্লজ যদি সিম্পল প্রেজেন্টে থাকে দুটো সম্ভাবনা থাকবে। দুটো সম্ভাবনা কি কি? একটা হতে পারে হচ্ছে জিরো কন্ডিশনাল, আর একটা হতে পারে ফার্স্ট কন্ডিশনাল। মনে রাখবে এই দুটোর সময়ই কিন্তু শুধু ইফ ক্লজ সিম্পল প্রেজেন্টে থাকে। এই দুটোর সময়ই কিন্তু ইফ ক্লজ খালি সিম্পল প্রেজেন্টে থাকবে, মনে রাখবে। অর্থাৎ ইফ দিয়ে যে সেন্টেন্সটা শুরু হলো সেটা সিম্পল প্রেজেন্টে থাকবে। তাহলে দুটো সম্ভাবনার মধ্যে আমরা প্রথম সম্ভাবনাটা জানি, যদি কিনা চিরন্তন সত্য হয়। যদি কিনা চিরন্তন সত্য হয় তাহলে পরের ভার্বটা কি কোন কোন টেন্সে আসবে? যদি কিনা চিরন্তন সত্য হয় পরের ভার্বটা কোন টেন্সে আসবে? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টে আসবে। হ্যাঁ, ভেরি গুড। পরের ভার্বটাও সিম্পল প্রেজেন্টে আসবে, মনে রাখবে। তাহলে যদি কিনা ইফ ক্লজ সিম্পল প্রেজেন্টে হয় দুটো সম্ভাবনা। একটা সম্ভাবনা হচ্ছে যদি চিরন্তন সত্য হয়। প্রথম সম্ভাবনাটা যদি চিরন্তন সত্য হয় তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবো পরের ভার্বটা। এখন আমাদের ভালো করে দেখে নিতে হবে, এখন যদি কিনা এটা হলো না, চিরন্তন সত্য নয়, চিরন্তন সত্য নয়, তাহলে কি সেকেন্ড সম্ভাবনাটা কি হবে? সেকেন্ড সম্ভাবনাটা হবে হচ্ছে তখন হয়ে যাবে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তখন হয়ে যাবে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনালের নিয়মটা কি, রুলসটা কি? ফার্স্ট কন্ডিশনালের নিয়ম হচ্ছে ইফ ক্লজ ইফ ক্লজ ইফ ক্লজ যদি ইফ ক্লজ যদি সিম্পল প্রেজেন্টে থাকে, ইফ ক্লজ সিম্পল প্রেজেন্টে থাকবেই। ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজ সিম্পল প্রেজেন্টে থাকলে মেইন ক্লজ বা পরের পোর্শনটুকু যেটা মেইন ক্লজ, মনে রাখবে কোন টেন্স হয় বলতো? সিম্পল ফিউচার হবে। হ্যাঁ, ভেরি গুড। তখন হয়ে যাবে হচ্ছে সিম্পল ফিউচার। তাহলে এই যে তোমার পার্থক্যটা, এটা ভালো করে বুঝে নিলেই তোমরা পেরে যাবে, দেখবে এমন কিছু কঠিন না। এটা হয়ে যাবে সিম্পল। শুধু ফর্মুলাটা মনে রাখবে। যদি কিনা সেকেন্ড জিরো কন্ডিশনাল হলো না, অর্থাৎ কিনা ধরো চিরন্তন সত্য নয়, তো চিরন্তন সত্য যদি না হয় তাহলে আমাদের আরেকটা অপশন থাকবে। সেটা হচ্ছে কি, ঘটনাটা ঘটতেও পারে নাও ঘটতে পারে। তো ঘটনাটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, অর্থাৎ মানে একেবারে হবেই এরকম না, চিরন্তন সত্য নয়। তখন আমরা কি করব, পরের অপশনটায় চলে যাব। তখন আমাদের কি হবে, তখন আমাদের পরের যে পার্টটুকু থাকবে, অর্থাৎ ইফ ক্লজের সাথে যেই পার্টটুকু থাকবে মেইন ক্লজ, সেটা হয়ে যাবে হচ্ছে সিম্পল ফিউচার। তাহলে চলো, যেই কোশ্চেনটা আমি লিখেছিলাম ইফ আই হ্যাভ এনাফ মানি আই ড্যাশ বাই এ কার, তাহলে দেখো ইফ আই হ্যাভ এনাফ মানি, তাহলে এখানে কি হবে? দেখো, যদি আমার টাকা থাকে, এটা চিরন্তন সত্য নয়। যদি আমার টাকা হয় তাহলে আমি কিনবো। আবার টাকা হলেই যে কিনবো এমনও কোনো গ্যারেন্টি নেই, এমনও কোনো গ্যারেন্টি নেই। তাহলে এখানে কি হবে, এখানে আমরা কি বসাবো? এখানে কারেক্ট ভার্বটা কি বসবে? এখানে কারেক্ট বলো। উইল। আই উইল। হ্যাঁ, আই উইল, তারপরে কি? বাই এ কার। হ্যাঁ, আই। তাহলে দেখো, মনে রাখবে আই এর সাথে শ্যালই ব্যবহার হয়। হ্যাঁ, আই শ্যাল বাই এ কার। বাই এ কার। হ্যাঁ, আই শ্যাল বাই। তাহলে এখানে কারেক্ট ফর্ম অফ ভার্বটা হবে হচ্ছে আই শ্যাল বাই। তাহলে সবার কাছে কি ক্লিয়ার হলো না? কারোর এখনো মনে কোনো কনফিউশন আছে? না ম্যাম। সবাই বুঝতে পেরেছে ভালো করে? এই যে দেখো, এটা সিম্পল প্রেজেন্টে, হ্যাঁ এটা সিম্পল প্রেজেন্টে ছিল, সেজন্য এটা তো ঘটনাটা চিরন্তন সত্য না, টাকা থাকলেই যে আমি কিনবোই এমন কোনো গ্যারান্টি নেই। তাই জন্য এটা শ্যাল বাই হয়ে যাবে, অর্থাৎ সিম্পল ফিউচার হবে। তাহলে মনে রাখবে দুটো কন্ডিশনালের মানে কন্ডিশনস গুলো কি কি, কন্ডিশনস গুলো আমাদের ভালো করে বুঝতে হবে। যেমন দেখো, ইফ ইউ স্টাডি হার্ড, if you study hard, comma, you dash pass, তাহলে তুমি যদি পড়াশোনা করো তুমি পাস করবে। এখন পড়াশোনা করলে পাস করতেও পারো, মানে খুব যদি পড়াশোনা করো পাস করতেও পারো নাও করতে পারো। তো ইফ ইউ স্টাডি হার্ড, এখন তুমি পড়াশোনা ভালো করে করবেও কিনা সেটাও সম্ভাবনা, এটাও সম্ভাব্য। তাহলে এটাও সম্ভাব্য, ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি খুব বেশি করে পড়াশোনা করো, ইউ ড্যাশ পাস, তাহলে এটাও কি হবে? এটা কি চিরন্তন সত্য? এটাকে কি আমরা না, এটা চিরন্তন সত্য নয়। কিন্তু এই যে ইফ ক্লজটা কোন টেন্সে দেওয়া আছে? সিম্পল If you study- সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, এটা সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে। যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে, সঙ্গে সঙ্গে মনে রাখবো আমরা দুটো
দুটো সম্ভাবনাকে মানে চিন্তা করব। তো দুটো সম্ভাবনার মধ্যে একটা হচ্ছে চিরন্তন সত্য, তো এটা চিরন্তন সত্য নয়, এটা চিরন্তন সত্য না। তো চিরন্তন সত্য যদি না হয় তাহলে নিশ্চয়ই এটা কোন টেন্স ইউজ করতে হবে? এটাতে কোন টেন্স ইউজ করবো আমরা? সিম্পল সিম্পল। ফিউচার। হ্যাঁ, তখন আমরা এটাতে সিম্পল ফিউচার ব্যবহার করব। তখন আমরা এটাতে সিম্পল ফিউচার ব্যবহার করব। তো সিম্পল ফিউচার ব্যবহার করলে কি হবে? এটা ইউ এর সাথে ইউ ইউ, উইল হ্যাঁ ইউ উইল পাস। পাস। ইউ উইল পাস। ইউ উইল পাস। তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি পাস করতেও পারো, নাও করতে পারো, কিন্তু ভালো করে পড়াশোনা করলে সম্ভাবনা, সম্ভাব্য, এটা হচ্ছে সম্ভাব্য যে পাস করতেও পারো, নাও করতে পারো। তো সম্ভাব্য ঘটনা যেটা, সেটাকে আমরা যখনই পাবো, মানে হতেও পারে নাও হতে পারে, আর যদি ইফ ক্লজটা আমাদেরকে সিম্পল প্রেজেন্টে দেওয়া থাকে তখন কিন্তু সেটা অবশ্যই ফিউচার, মানে সিম্পল ফিউচার টেন্স হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? তখন সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো ভালো করে খেয়াল রাখবে। যেমন দেখো, আমি আরেকটা সেন্টেন্স বলছি, দেখো। if I sorry if I go there, I dash see him. আমি যদি সেখানে যাই, if I go there I dash see him, তাহলে দেখো আমি যদি সেখানে যাই আমি কি তাকে দেখতে পাবোই? না ম্যাম। তাহলে এটা কি হবে? তাহলে এটা কোন টেন্স আছে আগে বের করো। না, if I go there এটা কোন টেন্স আছে? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে সিম্পল প্রেজেন্টে হলে দুটো সম্ভাবনা, একটা হচ্ছে হ্যাঁ। সিম্পল প্রেজেন্টের সম্ভাবনা, একটা হচ্ছে সিম্পল ফিউচারের সম্ভাবনা। তো এখানে কোনটাকে আমরা কেটে দিব, কোনটা হবে না? সিম্পল হবে, সিম্পল প্রেজেন্ট হবে না, সিম্পল ফিউচার হ্যাঁ, হবে। হবে না। হ্যাঁ, সিম্পল ফিউচার হবে, কারণ এটা চিরন্তন সত্য না। তাহলে এখানে কি হবে? আই এর সাথে কি হয়? আই শ্যাল। আই শ্যাল। ভেরি গুড। আই শ্যাল, সি হিম। হ্যাঁ, আই শ্যাল সি হিম। ইফ আই গো দেয়ার আই শ্যাল সি হিম। তাহলে বুঝতে পেরেছো? ইফ আই গো দেয়ার আই শ্যাল সি হিম। তারপরে দেখো, তোমরা কিন্তু এই উদাহরণগুলো লিখে নিও, তাহলে তোমাদের কাজে লাগবে। উদাহরণগুলো লিখছো তো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, very good. লিখে লিখে নিও, তাহলে পরে তোমাদের মনে থাকবে ভালো। তাহলে দেখো আরেকটা আমি লিখছি, if I get the money, I dash help him. তাহলে এটা কি হবে? if I get the money I dash help him. তো টাকা পেলেই যে আমি সাহায্য করবো এরকম তো না, এটা সম্ভাব্য। আমি হেল্প করতেও পারি, আবার কি নাও করতে পারি। হেল্প করতেও পারি, আবার নাও করতে পারি। তো প্রথমেই দেখবে যে ইফ দিয়ে যখনই সেন্টেন্স হবে প্রথমেই দেখবে এটা কোন টেন্সে আছে। ফটাফট দেখে নেবে এটা কোন টেন্সে আছে। এটা আগে দেখে নাও কোন টেন্সে আছে। সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে আমরা চটপট কি করব, আমরা পরেরটায় চলে যাব, পরের পার্টটুকুকে দেখবো। তাহলে পরের পার্টটুকুকে দেখলে আমরা কি বলবো? এখানে এটা চিরন্তন সত্য নয়, এটা সম্ভাব্য। তাহলে সম্ভাব্য হলে কি হবে? কোন টেন্স ব্যবহার করবো? সিম্পল ফিউচার। তাহলে এখানে কি? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে উত্তরটা কি হবে? আই শ্যাল হেল্প হিম। হ্যাঁ, আই শ্যাল হেল্প। তাহলে ব্ল্যাঙ্কে বসবে হচ্ছে আই শ্যাল হেল্প হিম। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো তো তোমাদের? সবার ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো, এখন আমরা একটু অন্যটায় চলে যাই। অন্যটা বলতে এবার আমরা চলে যাবো, আমরা তো জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল করলাম, এবারে দেখো সেকেন্ড কন্ডিশনাল। লিখে নাও খাতাতে তোমরা, সেকেন্ড কন্ডিশনাল।
মোট 4টা কন্ডিশনাল আছে, হ্যাঁ, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে জিরো কন্ডিশনাল কেন নাম দেওয়া হয়েছে দেখো, দুটোই যেহেতু সিম্পল ফিউচার হচ্ছে, ওখানে অ্যাকচুয়ালি এটা কন্ডিশন না, ওটা হবেই চিরন্তন সত্য, সেই জন্য এটাকে জিরো বলা হয়েছে, জিরো কন্ডিশনাল বলা হয়েছে। ফার্স্ট কন্ডিশনালে হতেও পারে নাও হতে পারে, ইফ ক্লজ থাকবে সিম্পল প্রেজেন্টে। এবারে সেকেন্ড কন্ডিশনাল যেটা, সেকেন্ড কন্ডিশনালে কি হতে পারে, সেকেন্ড কন্ডিশনালে দেখো যদি কিনা সেকেন্ড কন্ডিশনালে মনে রাখবে সবসময় ইফ ক্লজে, ইফের সঙ্গে ইফ ক্লজে সিম্পল পাস্ট থাকবে, মনে রাখবে ইফ ক্লজে থাকবে হচ্ছে সিম্পল পাস্ট, সেকেন্ড কন্ডিশনালে ইফ ক্লজে থাকবে সিম্পল পাস্ট, মনে রাখবে সবাই। এখন দেখো এই যে ইফ ক্লজে যে সিম্পল পাস্ট, এই যে ইফ ক্লজে সেকেন্ড কন্ডিশনালের ব্যাপারটা কি বলতো, কোনো একটা ঘটনা হতে পারতো কিন্তু হয়নি, কোনো একটা ঘটনা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, বুঝতে পেরেছো? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কোনো একটা ঘটনা, কোনো একটি ঘটনা কোনো একটি ঘটনা হতে পারতো বা ঘটতে পারতো, আমি হতে পারতোই লিখছি সোজা ভাষায়, কোনো একটি ঘটনা হতে পারতো কিন্তু হয়নি, কিন্তু আসলে হয়নি, কিন্তু আসলে সেটা হয়নি। তার মানে সামথিং হোয়াট কুড হ্যাপেন বাট অ্যাকচুয়ালি ইট ডিড নট হ্যাপেন, অ্যাকচুয়ালি ইট ডিড নট হ্যাপেন। কোনো একটা ঘটনা হতে পারতো কিন্তু হয়নি। তাহলে দেখো এই যে কোনো একটি ঘটনা হতে পারতো কিন্তু হয়নি, তখন আমরা কি ব্যবহার করব, তখন আমাদের কি ব্যবহার করতে হবে, তো এটাও তোমরা একটু লিখে রাখো, তাহলে তোমাদের মনে থাকবে। কোনো একটি ঘটনা হতে পারতো কিন্তু আসলে হয়নি, কোনো একটি ঘটনা ঘটতে পারতো কিন্তু আসলে ঘটেনি। তো এই যে আসলে ঘটেনি, এরকম যখন থাকবে, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে সেকেন্ড কন্ডিশনালে, সেকেন্ড কন্ডিশনালে কি হয়, সেকেন্ড কন্ডিশনালে ইফ ক্লজ থাকবে কোন টেন্সে, ইফ ক্লজ থাকবে হচ্ছে, হ্যাঁ, সিম্পল পাস্ট থাকবে, ইফ ক্লজ থাকবে সিম্পল পাস্ট। তাহলে চলো আমরা একটা উদাহরণ নিয়ে নিই, যেমন কি ইফ ইউ স্টাডিড, if you studied well, comma, you dash pass। তুমি যদি ভালো করে পড়তে, কিন্তু আসলে কি, আর আমি যেটা আগে বললাম যে কোনো একটি ঘটনা ঘটতে পারতো কিন্তু আসলে হয়নি, তুমি যদি ভালো করে পড়তে তবে তুমি পাস করতে, তো তুমি তো ভালো করে পড়োনি। ইফ ইউ স্টাডিড ওয়েল, দেখো এই যে স্টাডিড, এটা কোন টেন্সে দেওয়া, ইফ ইউ স্টাডিড ওয়েল এটা কোন টেন্সে দেওয়া, সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে দেওয়া। এখন মনে রাখবে যখন কিনা এটা সিম্পল পাস্টে থাকবে, ইফ ক্লজটা যখন সিম্পল পাস্টে থাকবে, তখন মনে রাখবে পরের যে পার্টটুকু হয় সেটাতে হবে হচ্ছে, সেটাতে আমাদের উড ব্যবহার করতে হয়, উড প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, উড প্লাস ইনফিনিটিভ। তার মানে কি দেখো, উড প্লাস ইনফিনিটিভ মানে, আচ্ছা আমি এখানে করছি, ইফ ইউ স্টাডিড ওয়েল, ইউ উড পাস, ইউ এর পরে একটা উড লাগবে, উড লাগাতে হবে, ইউ উড পাস, ইউ উড পাস, এখানে উড লাগবে একটা, মনে রাখবে যদি কিনা সিম্পল পাস্ট হয়, সিম্পল পাস্ট হলে পরের পার্টটুকুতে সাবজেক্টের পরে একটা উড লাগবে, আর তারপরে এটা ইনফিনিটিভ কেন বললাম, যে ভার্বের অরিজিনাল ফর্মটা, ভার্বের অরিজিনাল ফর্মটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। তাহলে দেখো ইউ উড পাস, অর্থাৎ উডের পরে তো আর ভার্বের কোনো পরিবর্তন হবে না, তোমরা জানো নিশ্চয়ই উডের পরে মেন ভার্বটার কি হয় না, অরিজিনাল ফর্মটাই তো থাকে, অরিজিনাল ফর্মটা থাকে কিনা। তাহলে মনে রাখবে যখন কিনা সেকেন্ড কন্ডিশনালে ইফ ক্লাসটা যদি সিম্পল পাস্ট হয়, ইফ ক্লজ যদি সিম্পল পাস্ট হবে, তো একটাই সম্ভাবনা, সেটা হয়ে যাবে হচ্ছে পরেরটুকু হয়ে যাবে ইউ উড পাস, মনে রাখবে উড লাগাতে হবে। এই সেন্টেন্সটা লিখে নাও, আমি তারপরে তোমাদেরকে সেন্টেন্স প্যাটার্নটা বলে দিচ্ছি কি হতে পারে, সেন্টেন্স প্যাটার্নটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। এটা লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। তাহলে দেখো
এই সেকেন্ড কন্ডিশনালে কনস্ট্রাকশনটা কি হয়? সেকেন্ড কন্ডিশনালে কনস্ট্রাকশনটা হচ্ছে ইফ ক্লজ থাকবে সিম্পল পাস্টে, ইফ ক্লজ থাকবে সিম্পল পাস্টে, আর বাকি যে পোর্শনটুকু, বাকি পোর্শন বলতে যেটা মেইন ক্লজ বলতে পারি আমরা, এই যে বাকি যে পোর্শনটুকু পরের টুকুতে, পরের পার্টে হবে হচ্ছে কি, পরের পার্টে আমাদের কি লাগাতে হবে? সাবজেক্টের পরে লাগবে একটা উড, আর যে ভার্বটা থাকবে সেই ভার্বটা V1, আর যে ভার্বটা থাকবে সেই ভার্বটা। তার মানে কি সাবজেক্ট যাই থাকুক, হি শি, হি উড ডু, হি উড গো, এরকম আর কি। তো প্রথমটা যদি সিম্পল পাস্টে থাকে, পরেরটা হয়ে যাবে হচ্ছে উড লাগবে একটা, পরের পার্টটুকুতে সাবজেক্টের পরে লাগবে হচ্ছে উড। তার মানে কি বর্তমানে কোনো ঘটনা অসম্ভব বা যেটা সত্য, মানে মানে যেটা ধরো সত্য না, এটা হয়নি, ঘটনাটা ঘটেনি, ঘটনাটা ঘটার কথা ছিল কিন্তু ঘটনাটা ঘটেনি। বুঝতে পেরেছো কিনা? এটা কিন্তু হ্যাঁ, ম্যাম। এটা সত্যিকারের পাস্ট না, এটা হচ্ছে কাল্পনিক পাস্ট, মানে হাইপোথেটিক্যাল পাস্ট বলা হয় বা কাল্পনিক অতীত বলা হয়। এটাকে কাল্পনিক অতীত বলে। যদি তুমি করতে, যদি তুমি পড়তে, যদি তুমি যেতে, তাহলে এটা হতো, কিন্তু তুমি করনি, কিন্তু সেটা তুমি কি করনি, তাই জন্য এটা হয়ে যাবে হচ্ছে উড। উড ব্যবহার করতে হবে, এটা যেহেতু সম্ভাব্যই রয়ে গেল, এটা হলো না, ঘটনাটা ঘটনাটা ঘটলো না। তাহলে চলো আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নিই, তাহলে তোমাদের মনে থাকবে ভালো করে। সেন্টেন্স গুলো চলো দেখি। সেন্টেন্স হচ্ছে যেমন আমি লিখতে পারি, ইফ ইফ হি ওয়ার্কড হার্ড, ইফ হি ওয়ার্কড হার্ড, কমা, হি ড্যাশ শাইন ইন লাইফ। যদি কিনা সে ভালো করে মানে চেষ্টা করতে বা বেশি পরিশ্রম করতো, সে জীবনে উন্নতি করতে পারতো। শাইন বলতে উন্নতি করা। তাহলে এই যে দেখো, ইফ হি ওয়ার্কড হার্ড, ওয়ার্কড, এই যে ওয়ার্কড আছে, ওয়ার্কটা কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে আছে। তাহলে যখনই এটা সিম্পল পাস্ট হবে, পরেরটা কি হয়ে যাবে? পরেরটুকু কি হয়ে যাবে? কি লাগবে? কি লাগাতে হবে? কি লাগাতে হবে? হ্যাঁ, উড শাইন। হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট তো আছে হি, তাহলে এটা হচ্ছে উড শাইন, হি উড শাইন ইন লাইফ। তাহলে মনে রাখবে এটাতে একটাই মানে তোমার সম্ভাবনা। যেমন সিম্পল প্রেজেন্টের দুটো সম্ভাবনা থাকে, এখানে তা নয়, এখানে একটাই সম্ভাবনা। এখানে একটাই সম্ভাবনা হচ্ছে কি, যে যদি কিনা সিম্পল পাস্টে থাকে, তাহলে ইফ হি ওয়ার্কড হার্ড, হি উড শাইন ইন লাইফ। বুঝতে পেরেছো তো? ইফ হি ওয়ার্কড হার্ড, যদি কিনা সে ভালো করে পরিশ্রম করতো, সে জীবনে উন্নতি করতে পারতো। তাহলে উড, এটা যখনই সিম্পল পাস্ট হবে, এটা যখনই সিম্পল পাস্ট হবে, পরেরটাতে উড লাগবে, মনে রাখবে। যেমন দেখো আমি আরেকটা বলি, ইফ আই, যেটা মুছেই নেই, তারা পরিষ্কার করে নেই। ইফ I got money, if I got money, I dash buy a car. তার মানে কি, যদি আমার কাছে টাকা থাকতো বা যদি আমি টাকা পেতাম, তাহলে আমি কিনতে পারতাম। আসলে পাইনি, আসলে আমি টাকা পাইনি, সত্যিকারের এটা হয়নি, সত্যিকারের ঘটনা হয়নি। এগুলো আমাদের কল্পনা। তো এই যে কল্পনা যখন হবে, তখন কি হবে? ইফ আই গট মানি, আই ড্যাশ বাই এ কার। তাহলে এটা কি হবে উত্তরটা? I would buy a car. I would buy a car. very good. I would buy a car. I would buy a car. তাহলে মনে রাখবে, যখন এই যে আই গট আছে, গটটা কোন টেন্স? গটটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্স, এই জন্য টেন্সটা ভালো করে বুঝতে হবে কিন্তু তোমাদের, টেন্সটার সম্বন্ধে কিন্তু ভালো করে জ্ঞান থাকতে হবে। এই জন্য ইফ আই গট, তাহলে ইফ আই গট হচ্ছে গেটের পাস্ট টেন্স, তাহলে এটা সিম্পল পাস্টে আছে। যখনই সিম্পল পাস্টে থাকবে, তখন এটা কি হয়ে যাবে? উড ব্যবহার করতে হবে। পরের পোর্শনটুকুতে আমাদের উড ব্যবহার করতে হবে, আই উড বাই এ কার। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। তারপরে যেমন ধরো আমি আরেকটা লিখি, ধরো ইফ আই হ্যাড এ প্লেন,
if I had a plane, plane মানে aeroplane. If I had a plane, I dash travel travel the whole world. তার মানে কি, যদি আমার প্লেন থাকতো আমি কি করতাম, পুরো পৃথিবীটাই কি করতে পারতাম, ঘুরে বেড়াতে পারতাম, তাই না? ইফ আই হ্যাড এ প্লেন, কিন্তু আমার তো প্লেন নেই। ইফ আই হ্যাড এ প্লেন আই ড্যাশ ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। এই যে হ্যাডটা কিন্তু এখানে সিম্পল প্রেজেন্ট, সরি সিম্পল পাস্ট হিসেবে ব্যবহার হয়েছে। ইফ আই হ্যাড এখানে কিন্তু এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, মনে রাখবে এটা মেইন ভার্ব। ইফ আই হ্যাড এ প্লেন, যদি কিনা আমার একটা প্লেন থাকতো তাহলে আমি কি করতে পারতাম, পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম। হ্যাঁ, তাহলে এখানে উত্তরটা কি হবে? I would travel. হ্যাঁ, আই উড ট্রাভেল। তাহলে হবে হচ্ছে আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম। আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ক্লিয়ার ম্যাম। হয়েছে তোমাদের এটা? হ্যাঁ ম্যাম। তাহলে প্রথমে বের করে নিতে হবে যে আমাদের ইফ ক্লজে কোন টেন্স আছে। তো আরেকটা কন্ডিশনালস বাকি থাকলো, সেটা আমি তোমাদেরকে আগামী দিন অর্থাৎ কালকে বুঝিয়ে দেব। আজকে তোমরা এটা পর্যন্তই ভালো করে ঘরে প্র্যাকটিস করো, আর চিন্তাও করো ভালো করে ঘটনাগুলো। বুঝতে পেরেছো? এই তিনটা কন্ডিশনাল ভালো করে তোমরা বাড়িতে যেই সেন্টেন্স গুলো আমরা করলাম সেই সেন্টেন্স গুলোই আবার মনে মনে চিন্তা করো আর বাড়িতে প্র্যাকটিসও করো, তাহলে বুঝে যেতে পারবে ভালো করে। তাহলে আমি আজকে এখানে ক্লাসটা শেষ করছি, আমার একটু কাজ আছে। হুম।